প্রথমে তো নমস্কার সবাইকে, আর গুরুদের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে রাজ-20 ব্র্যান্ড প্রমোশন চলছে। আগেও বলেছি আমি, ওয়েব সিরিজ আসছে একটি, ওয়াও ওয়েব সিরিজ। তার জন্য আমি আগেও বলেছিলাম যে আমার 40 মডেলস দরকার টলিউডের, মানে আমাদের বেঙ্গলি মডেলস। তো আমি 40 জন মডেলস আজকে কভার করতে পেরেছি 2 মাসের মধ্যে। তো যাই হোক, সমস্ত পুরনো ফেস, নতুন ফেস, পপুলার ফেস সবাইকে নিয়েই করছি। এইবারে আমাদের বুম করা পালা। আর একটি গুড নিউজ আমি দেব, এই 2 মাসের মধ্যেই আমার অলরেডি 10টি অ্যালবাম হয়ে গেল। 10টি অ্যালবামের মধ্যে অনেক ভালো ভালো মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকে আমার কাছে অফার আসছে, যেটা হলো টি সিরিজের অফার আসছে, এমএক্সের আসছে, জি মিউজিকের আসছে, সারেগামার আসছে। সবাই বলছে আমাদেরকে রিলিজ করতে হবে। আমরা টিজার পাঠিয়েছি, সবাই খুব ভালো কাজ করছে। এবং আমি বলেছিলাম এর আগেও যে আমরা যাদেরকে নিয়ে কাজ করব, যাদেরকে নিয়ে আমরা মডেলিং করছি, যাদেরকে নিয়ে আমরা ফ্রেম তৈরি করছি, তাদেরকে আমি একটা ভালো প্ল্যাটফর্ম দেবো। তো আমার প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে এবং আমি কাজ করছি, তাদেরকে নিয়ে কাজ করছি। আর হিরো হিসাবে আমি থাকছি, ভালো কেউ আরও আছে। এরপর সবাই ভালো থাকবো, ভালো রাখবো, সবাই মিলে আমরা ভালো করে কাজ করব। আমার কোথাও যেন মনে হচ্ছিল যে টলিউডের কিছু একটা আমরা হারিয়ে ফেলেছি। সেই জন্য আমি এটার পেছনে খুব ভালো করে থাকবো। আর সবাই যখন আমার সাথে আছে, আর টলিটক্সের সুরঞ্জন বেসিক্যালি আমার সাথে আছে, আগে থেকেই আছে, এখনও আছে। আর সমস্ত মডেলসের বাইরে আমরা প্রডিউসার যারা আছি, আমাদের কোনো ভ্যালু নেই। মডেলস, অ্যাক্ট্রেস যারা অভিনয় করে, তারা যারা মেকআপে থাকে, আমার সমস্ত টিমকে আমি শ্রদ্ধা জানাই। সমস্ত টিম মেম্বারের মধ্যে রয়েছে শিল্পী, অর্পিতা, তারপরে কথাবৈদ্য, রাজবন্ধন আমার প্রোডাকশন হেড, খুব ভালো কাজ করছে ও। এবং 2 মাসের মধ্যেই টলিটক্স আমাদের প্রমোশনটাকে এমনভাবে করেছে যে এখন বিএসপি মুভিজ বললে সবাই চিনতে পারে। তো যাক, আগে ছিল লরেন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওটাই আমি বিএসপি মুভিজ করেছি, এর আগেও বলেছি আমি। তো যাই হোক, আজকে খুব ভালো লাগলো, 40টা মডেল আমাদের কভার হলো 2 মাসের মধ্যেই। আমি যেটা বলি সেটা কিন্তু করি। সামনেই একটা অ্যানাউন্সমেন্টের কথা বলছিলে, তো সেটা নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, বেসিক্যালি বিএসপি মুভিজের আমি শুভ মুহূর্ত করতে চলছি। আর বিএসপি মুভিজের সামনে যত প্রজেক্ট আছে এবং আমরা যতগুলো প্রজেক্টে কাজ করেছি, সবগুলো প্রজেক্টে একটা থিম নিয়ে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করছি। সাথে আমার 10th বার্থডে, তোমরা তো আমাকে বার্থডে উইশ করেছোই। আর এইবার আমি সেলিব্রেশন করব তোমাদের জন্য, কেক কাটবো তোমাদের সবার জন্য। আর তোমাদের সবাইকে আমি আবার প্রেস মিট করে রাখবো যে কোথায় আমি সেলিব্রেশনটা করছি। আর যেখানে আমার আর্টিস্টরা হ্যাপি মনে করবে, যেখানে আমার আর্টিস্টরা সেফ মনে করবে, সেখানে আমি আমার সেলিব্রেশন করছি। আর আমার মিডিয়া পার্টনার হচ্ছে টলিটক্স, আর সাথে ফটোগ্রাফার রয়েছে, অনেক ভালো ভালো ডিওপি রয়েছে। তারপরে আমার রয়েছে এন্টায়ার মাই টিম। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারা খুব ভালো কাজ করেছে এবং আমি চাই আগামীতেও আমি এদেরকে নিয়ে কাজটা করব। দেখা যায় প্রডিউসারদের টাকা দিয়ে তারা খালাস, সেটেও আসে না, কি হচ্ছে দেখেও না, খুব একটা ক্রিয়েটিভ হয় না অনেক ক্ষেত্রে। তো তোমাকে দেখা যায় যে সেটে আসছো, সব কিছু বলছো, এরকম এই ব্যাপারটা নিয়ে কী বলবো? বেসিক্যালি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পার্ট হচ্ছে তপস্যা, আর আমার জন্য অভিনয় একটা তপস্যা, আর কাজটা আমার জন্য একটা তপস্যা। তাই যারা নতুন আসছে, নতুন যারা কাজ করতে আসছে, তো তারা একটু নার্ভাস ফিল করে, তাদেরকে আমি একটু গাইড করি, কস্টিউমে একটু গাইড করি, কীভাবে অ্যাক্টিংটা করবে একটু গাইড করি, কীভাবে বাইকটা দেবে একটু গাইড করি। কারণ আজকে একটা ছোট অ্যাক্ট্রেসকে যদি আমি অ্যাক্ট্রেস ছোটো বলে ভাবি, তাহলে ও কখনো বড় ফ্রেম পাবে না। তাই সবাই আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সবাই আমার জন্য একটা বড় অ্যাক্ট্রেস, বড় আর্টিস্ট। কারণ আমি জানি এই ছোটো আর্টিস্টদের মধ্যেই বেরোবে একটা বড় ফ্রেম, বাংলা পাবে একটা নতুন ফেস যারা আবার বুম করবে। তাই আমি সবাইকে খুব ছোট বোন হিসাবে, ছোট মানে কলিগ হিসাবে আমি সবাইকে গাইড করতে খুব পছন্দ করি, যাতে আমার কাজটাও ভালো হয়, প্রোডাকশনের একটু নাম হয়, যাতে আমার ফ্যান্সরা, যাতে দর্শকরা বিএসপি মুভিজকে খুব ভালোভাবে দেখে, এবং যারা নতুন আসতে চাইছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা যাতে এনকারেজ হয়ে যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে আসে এবং বিএসপি মুভিজকে ফলো করে। সত্যি মানে আমি ট্যালেন্টটাকে না খুঁজতে খুব ভালোবাসি। আমি যখন বসেছিলাম ওর সাথে, জাস্ট একটা ওয়ার্কশপ ছিল 15 মিনিটসের, তখন আমি বুঝে নিয়েছি যে ওর মধ্যে কি ট্যালেন্টটা আছে। বাট ট্যালেন্টটাকে তো বিকাশ করতে হবে, ডেভেলপ করতে হবে। সেই জন্য আমি ওকে বললাম যে একটা ডান্স তুমি করো, আমাকে দেখতে হবে যে মানে ওর মধ্যে কি ট্যালেন্ট আছে। যাই হোক, বিএসপি মুভিজ এতদিনের যে ট্যালেন্টের মধ্যে ছিল, যে ট্যালেন্টটা খুঁজছিল, সেই ট্যালেন্টটা আমার মনে হয় আজকে সেই ট্যালেন্টটাকে খুঁজে পেয়েছে। তাই আমি খুব হ্যাপি, ওর ডান্স দেখে তাল এসে তাল মেলা ইজ ভেরি গুড। আর তোমরা সবাই যারা
আমার ফেসবুকে আছো, যারা আমার ইনস্টাগ্রামে আছো, তোমরা সবাই, আমি ওর একটা ভিডিও, ওর একটা রিল আমি একটা ট্যাগ করবো, তোমরা সবাই ওকে ট্যাগ করে দেবে, ওর জন্য সবাই ব্লেস করবে, আশীর্বাদ করবে। আর আমার হাত আজকে ওর মাথার উপরে রইলো, আমি ওকে একটা ব্র্যান্ড সেলিব্রেশনের অ্যাক্ট্রেস হিসেবে দেখতে চাই। আর আমার রাজ-20 ওয়েব সিরিজের আমি ওকে একজন লিড ক্যারেক্টার হিসাবে আমি নিয়ে আসবো বলে আজকে আমি অ্যানাউন্সমেন্ট করছি। কেমন লাগছে এই অ্যানাউন্সমেন্টটা শুনে সোনামা? আই এম জাস্ট শকড, সারপ্রাইজড, মানে খুশির ঠিকানা নেই কোনো এটা শোনার পরে। থ্যাংক ইউটা তো অনেক ছোট ভাষা হয়ে গেল, আমি জানি না কি বলবো আমি, বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট রইলো, আমরা অলরেডি আমি বলে দিয়েছি 10টা অ্যালবাম অলরেডি হয়ে গেল, আর একটা অ্যালবামে সেটা আমরা একটু রেকটিফাই করছি। সেই রেকটিফিকেশনে আমার টি সিরিজ এবং আরও কিছু প্ল্যাটফর্ম ওটিটি বলছিল যে একটা আউটডোর শ্যুট চাই, যেখানে ঝর্ণা থাকবে, তারপর যেখানে পাথর থাকবে, হিলস থাকবে, সেখানে বরফ থাকবে, এরকম চাইছিল। তো সেটা আমরা একটা দার্জিলিং করে এসেছি, আর একটা ওরা চাইছিল ওরকম। তো আমি নেক্সট আমার অ্যালবামের জন্য, যেটা হিন্দি অ্যালবাম হচ্ছে, অনেক ধর গানটা গেয়েছে, আর ইমন আছে, তারপরে অঙ্কিতা আছে, তো অনেক বড় বড় সব ব্র্যান্ড মানে সিঙ্গাররা আছে। আমার নিজের গান, নিজের লেখা, নিজে সব কিছু, সেইটাতে আমরা অ্যালবামে আমি যাচ্ছি নেক্সট উইকে। আমি সেই অ্যালবামের জন্য আমি সোনামাকে আজকে আমি শর্ট লিস্ট করলাম এবং সিলেক্ট করলাম। আমি চাই সবাই ওকে ব্লেস করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুভিতে একটা সেলিব্রেশন হবে, গ্র্যান্ড সেলিব্রেশন, সেটা কি একটু ডিটেলসে যদি বলে দাও। বেসিক্যালি আমি আগে একটি কথা বলে যাই যে ট্যালেন্ট তো আমি খুঁজি না, ট্যালেন্ট খুঁজে বেড়ায় যারা ট্যালেন্টেড। তো এখানে সবথেকে বেশি ক্রেডিট হলো রাজবন্ধন, যে আমার প্রোডাকশন হেড। রাজবন্ধনের ট্যালেন্টের কোনো শেষ নেই, ও অনেক কাজ করেছে, অনেক সিরিয়ালের অ্যারেঞ্জমেন্ট করেছে, অর্গানাইজ করেছে। ইভেন আমারও অনেকগুলো কাজ করেছে, আমিও অনেক সিরিয়াল করেছি, অনেক মুভিজ করেছি, অ্যাসামিসে করেছি, তেলুগুতে করেছি, বাংলায় করেছি, অনেক করেছি আমি। তো যাই হোক, আমি সবসময় নতুন মুখ দিয়ে কাজ করতে খুব ভালোবাসি, মুখ নিয়ে। আর নতুন মুখরাই তো বাংলার ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়। আর সর্বশেষে আমি যেটা বলতে চাই, যেটা টলিটক্স আমাকে বললো যে একটা সেলিব্রেশনের কথা আসছে, তো সেটা হলো আমার একটা টার্গেট ছিল 40টা মডেল বাংলার আমি তুলবো, তাদেরকে আমি কাজ দেবো, কাজ দিয়েছি তাদেরকে। 40 জন মডেলদেরকে আমি কাজ দিয়েছি, তাদেরকে ভালো ভালো যারা আছে তাদেরকে টি সিরিজ, জি বাংলা, সারেগামাপা, তাদেরকে আমি অ্যালবাম দিয়েছি এবং শ্যুট কমপ্লিট হয়েছে। তো আমি যেটা কমিটমেন্ট করি সেটা আমি করি, আর সেটা টলিটক্স নিজেও জানে আমি কি করেছি এই 2 মাসের মধ্যে। তো যাই হোক, 2 মাসের মধ্যে আমি যদি সবার আশীর্বাদ না পেতাম, আমার এই এন্টায়ার টিমের যদি আমি ব্লেস না পেতাম, যদি এদের কঠোর পরিশ্রম না পেতাম, তাহলে আমি হয়তো আজকে এই অবস্থায় দাঁড়াতে পারতাম না। আর 10 মেতে আমার বার্থডে গেল, তোমরা সবাই আমাকে উইশ করেছো, বাট আমি তখন দার্জিলিং ছিলাম, আমি তোমাদের উইশ নিতে পারিনি। তো এবার তোমাদের জন্য আমি কেক কাটবো আমার এন্টায়ার টিমকে নিয়ে। 40 জন মডেল থাকবে সেখানে, আরও অনেক ব্র্যান্ড আর্টিস্ট থাকবে, অনেক গুরুদেবরা থাকবে, অনেকেই থাকবে, সবাইকে নিয়ে একটা ব্র্যান্ড সেলিব্রেশন করব। আর তার সাথে বিএসপি মুভিজের এই এতগুলো যে 2 মাসের মধ্যে কাজ করলাম, প্রত্যেকটা থিম নিয়ে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব, সেটা একটি ভালো জায়গায়। ওয়াও, থ্যাংক ইউ।